ঘাটে অবস্থান করছে এখনো পারাবত 11 এবং শুভরাজ 9, কিন্তু এই দুইটি লঞ্চকে রেখে 9:10 বরিশাল ঘাট ত্যাগ করলো এমবি পারাবত 11 লঞ্চ। 9:20 বরিশাল ঘাট থেকে সর্বশেষ ট্রিপ হিসেবে ছেড়ে গেল এমবি শুভরাজ 9। সামনে থাকা জনস্রোত ক্লিয়ার হয়ে গেছে, এবার একটু ফারহান 7 লঞ্চে গিয়ে দেখি। হাই লঞ্চ হিসেবে ছেড়ে গেল এমবি ফারহান 7। মোট 4টি লঞ্চ আজকে ছেড়ে গেল এ নিয়ে। সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন বরিশাল লঞ্চঘাট, আর আজকে কিন্তু ভিন্ন একটা বিষয় ঘটতে যাচ্ছে। আর সেই বিষয়টি হচ্ছে আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যাবে 4টি লঞ্চ, যার 3টি এই মুহূর্তে ঘাটে আছে আর একটি আসছে জালকাঠি থেকে। মূলত খ্রিস্টানদের বড়দিন ও শুক্র শনি দুইটা ছুটির দিন শেষে যে যাত্রী চাপ রয়েছে বরিশাল থেকে, সেই যাত্রী চাপ সামলাতেই বরিশাল থেকে আজ ঢাকা যাচ্ছে 3টি বিলাসবহুল নৌযান এবং জালকাঠি থেকে ছেড়ে আসছে ভায়া লঞ্চ ফারহান 7। এই মুহূর্তে ঘাটে দেখতে পাচ্ছেন শুভরাজ 9, পারাবত 11 ও পারাবত 12 লঞ্চ। এই মুহূর্তে আসল যে জনসমুদ্রটা সেটি কিন্তু রয়েছে পল্টনের একদম দক্ষিণ প্রান্তে, যেখানে চাঁদপুর ফতুল্লাগামী যে যাত্রী অপেক্ষা করছে জালকাঠি থেকে আসা ফারহান 7 লঞ্চের জন্য। বিপুল সংখ্যক যাত্রী কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই যে ফাঁকা পল্টন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অপেক্ষা করছে চাঁদপুরের লঞ্চের জন্য। জালকাঠি থেকে চলে আসছে এমবি ফারহান 7। ঠিক কি কারণে এই লঞ্চটিকে নিয়ে এত আগ্রহ দেখুন। তীর্থের কাকের মতো তারা একদম অপেক্ষা করছে এই লঞ্চটির দিকে তাকিয়ে, কারণ একটি মাত্র লঞ্চ যেটি চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা পৌঁছায়। তো যারা বরিশাল থেকে চাঁদপুর কিংবা চাঁদপুর থেকে চট্টগ্রাম সহ অন্যান্য রুটে যাতায়াত করে থাকে, তাদের কিন্তু এই লঞ্চটি একটা অন্যতম ভরসার একটি নাম। চাঁদপুরের লঞ্চ চলে আসছে, যাত্রীদের হুড়ুহুড়িও শুরু হয়ে গেল। দেখুন লঞ্চটি কিন্তু আধা ঘন্টার উপর এখানে স্টে করবে, কিন্তু যাত্রীদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট সবার আগে যাওয়ার জন্য, যে কারণে আসলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে বসে। আমার সামনে দেখতে পাচ্ছেন পুরো পল্টনের যে প্রবেশ পথ একদম ব্লক হয়ে আছে যাত্রীতে। তো এই যে সামনে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই ফারহান 7 লঞ্চের যাত্রী, যেটি কিনা চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা পৌঁছাবে। তো বরিশালের লঞ্চের যাত্রীর থেকে কিন্তু এই চাঁদপুরগামী যে লঞ্চ, এই লঞ্চের যাত্রীর এক্সাইটমেন্ট একটু বেশি দেখা যায় বরিশাল ঘাটে। সামনে থাকা জনস্রোত ক্লিয়ার হয়ে গেছে, এবার একটু ফারহান 7 লঞ্চে গিয়ে দেখি কি পরিমাণ যাত্রী হলো। প্রবেশ করছি চাঁদপুর ফতুল্লাগামী ফারহান 7 লঞ্চে। দেখতে পাচ্ছেন ফারহান 7 লঞ্চের নিচতলার ফ্রন্ট, আর এই হচ্ছে আলনির অংশ যেখানে আলাদ বাঁধা রয়েছে এবং অনেক ডাব দেখতে পাচ্ছি। এই ডাবগুলো বরিশাল জালকাঠি থেকে ঢাকা পৌঁছাবে। সামনে কিন্তু বাইক রাখারও জায়গা রয়েছে। তো প্রবেশ করছি নিচতলার ডেকে। নিচতলায় ফারহান 7 লঞ্চ একেবারেই হাউসফুল। দেখা যাক দোতলার কি অবস্থা। এ হচ্ছে দোতলার সিঁড়ি, দোতলার ডেকটা একটু উঠে দেখি। অনেক সময় নিচতলা ফিল হয়ে গেল দোতলা কিছুটা খালি থাকে। তো আজকের কি আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু দোতলাও একদম হাউসফুল, যেহেতু ছোট লঞ্চ এবং চাঁদপুর ফতুল্লা এবং ঢাকাগামী যে যাত্রী, সেই যাত্রীতে একদম কানায় কানায় একদম পরিপূর্ণ করে রেখেছে কিন্তু ফারহান 7 লঞ্চকে। নেমে পড়লাম ফারহান 7 লঞ্চ থেকে, কিন্তু এখনও বরিশাল লঞ্চঘাটে কিন্তু 3টা বিগ জায়ান্ট অপেক্ষা করছে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে যাচ্ছে, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা লঞ্চে কি পরিমাণ যাত্রী হলো। দর্শক, প্রবেশ করছি দ্য অপটিমাস প্রাইম এমবি পারাবত 12 লঞ্চে। প্রবেশ করলাম পারাবত 12 লঞ্চের এবং এই হচ্ছে নিচতলার ফ্রন্ট। এখান থেকে কেবিন বুকিং করা হয়, তবে আজকের কেবিন অ্যাভেলেবেল না। স্টাফদের কাছে পেয়ে যাবেন হয়তো, কিন্তু সেটা হচ্ছে চড়া দামে। এই হচ্ছে নিচতলার ডেকের অবস্থা এবং দেখতে পাচ্ছেন এমবি পারাবত 12 লঞ্চের ডেক যাত্রী। তো আজকে পারাবত 12 লঞ্চে ভালোই যাত্রী হয়েছে। যেহেতু 3টা লঞ্চ ঘাটে আছে, এখন একটু পারাবত 11 লঞ্চে প্রবেশ করে আপনাদের দেখাই যে এই লঞ্চে কি পরিমাণ যাত্রী হলো আজকে। প্রবেশ করছি এমবি পারাবত 11 লঞ্চে। বলতেছে কিন্তু পারাবত 11 জায়গা খালি, তো একটু প্রবেশ করে দেখি কি পরিমাণ জায়গা খালি আছে। সামনে ঢুকতেই কিন্তু বড় করে লেখা আছে কেবিন খালি নাই। তো এখন একটু ডেকে প্রবেশ করে দেখি যে ডেকে জায়গা খালি আছে কিনা। যেহেতু 3টা লঞ্চ অন্যান্য দিনের তুলনায়, তো সেই হিসেবে ডেকে মোটামুটি এখনো খালি আছে। তো সামনে যে জনস্রোত দেখতে পাচ্ছি, যদি আস্তে আস্তে সবাই লঞ্চে ওঠা শুরু করে, কারণ এখনো ঘাটে কয়েক হাজার যাত্রী রয়েছে, তাহলে আশা করি যে এই লঞ্চে কোনো খালি জায়গা থাকবে না। এই যে দেখেন এখানেও কিন্তু এই যে খালি জায়গা রয়েছে। প্রবেশ করছি লাইটিং মাস্টার এমবি শুভরাজ 9 লঞ্চে। আজকে বরিশাল থেকে যেহেতু 3টা লঞ্চ ছেড়ে যাচ্ছে,
তো 3টা লঞ্চে অনেক যাত্রী, শুক্র শনি 2 দিনের ছুটির দিন কাটিয়ে মানুষ কিন্তু ঢাকায় ফিরছে। তো পারাবত 12, পারাবত 11 একই বহরের 2টা লঞ্চের পর রয়েছে কিন্তু শুভরাজ 9। তো প্রবেশ করছি এমনি শুভরাজ 9 লঞ্চে, যে লঞ্চটি কিন্তু লাইটিং এবং ডেকোরেশনে খুবই বিখ্যাত একটি লঞ্চ। আজকে ছুটির দিন শেষে কি পরিমাণ মানুষ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে সেটি কিন্তু আপনারা এই ডেকজারটি দেখলে আন্দাজ করতে পারবেন। যদিও কেবিন আগেই বুক, কিন্তু কেবিনে কিন্তু এই জনসমাগমটা নেই যেটা আপনাদেরকে দেখাতে পারবো। তাই আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এমবি শুভরাজ 9 লঞ্চের যাত্রী চাপ এবং ডেক যাত্রী। লঞ্চ থেকে নেমে পড়ছি, কিন্তু আমার নামার মুহূর্তেও দেখুন কি পরিমাণ যাত্রী এই মুহূর্তে লঞ্চে প্রবেশ করছে। অর্থাৎ জনসমুদ্রের মাত্র অর্ধেক অংশ রয়েছে লঞ্চের মধ্যে, আর বাকি অর্ধেক কিন্তু এই মুহূর্তে ঘাটে। ঘড়ির কাঁটায় এখন 8:50 এবং বরিশাল থেকে এই জনসমুদ্রের এক অংশ নিয়ে কিন্তু ফার্স্ট ট্রিপে প্রথম যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে সেটি কিন্তু এমবি ফারহান 7। তো 4টি লঞ্চের মধ্যে প্রথম লঞ্চ হিসেবে ব্যাগার দিল ফারহান 7, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে যাচ্ছে যাত্রী নিয়ে বরিশাল টু চাঁদপুর, ফতুল্লা ও ঢাকার উদ্দেশ্যে। দেখুন লঞ্চ ছেড়েই কিন্তু ভালোই স্পিড উঠাইছে ফারহান 7। ফারহান 7 লঞ্চের বিদায়ের পরপরই কিন্তু সিঁড়ি উঠানো হচ্ছে পারাবত 12 লঞ্চের, অর্থাৎ পারাবত 12ও কিন্তু এখনই ছেড়ে যাবে। দেখছেন ব্যাগারে পারাবত 12 লঞ্চ এই যে বরিশাল ঘাট থেকে তার সম্পর্কচ্যুত করলো এবং লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ারে। আজকের সেকেন্ড ট্রিপ এবং বরিশাল টু ঢাকা লঞ্চের ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে পারাবত 12 লঞ্চ। ঘাটে অবস্থান করছে এখনো পারাবত 11 এবং শুভরাজ 9, কিন্তু এই 2টি লঞ্চকে রেখে সবার আগে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে এমবি পারাবত 12। বরিশাল থেকে কয়েক হাজার যাত্রী নিয়ে পারাবত 12 এই মুহূর্তে অবস্থান করছে কীর্তনখোলা নদীর মাঝখানে, ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর পারাবত 12 লঞ্চের পিছু নিতে এই মুহূর্তে সিঁড়ি উঠানো হচ্ছে পারাবত 11 লঞ্চের। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পারাবত 11 লঞ্চকেও ছেড়ে যেতে দেখব। তো দেখতে থাকুন, এরপরে কিন্তু রয়েছে সিরিয়ালে শুভরাজ 9। এবং পরবর্তী ট্রিপে পারাবত 11 ব্যাগারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত 11 চলে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো 2টা লঞ্চে ভালো যাত্রী হয়েছে, পারাবত 12 এবং 11। 9:10 বরিশাল ঘাট ত্যাগ করলো এমবি পারাবত 11 লঞ্চ। তো এর আগে পারাবত 12 ছেড়ে গিয়েছে এবং তার দেখা দেখি কিন্তু শুভরাজ 9 লঞ্চও ব্যাক গিয়ারে। এক লঞ্চের পিছু ছুটছে আরেকটি লঞ্চ। তো একসাথে আমরা 2টা লঞ্চকে কীর্তনখোলার বুকে দাপিয়ে বেড়াতে দেখতে পাবো ক্ষণিকের জন্য। 9:20 বরিশাল ঘাট থেকে সর্বশেষ ট্রিপ হিসেবে ছেড়ে গেল এমবি শুভরাজ 9। একে একে 4টি লঞ্চ আমরা ঘাট ছাড়তে দেখলাম আজকে। তো অনেকদিন পরে সেই পুরনো স্বাদ পেল লঞ্চ লাভাররা এবং ঘাটে আসা যাত্রীরাও। দেখছেন শুভরাজ 9 লঞ্চের বিদায়, এর মাধ্যমে আমরাও বিদায় নিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল ও পেজটিকে ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাপোর্ট যোগাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।